হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে থেকে ঘুরলা, প্রথম যে বেটা ধনী যে বেটা সেই বেটা পাওয়ার পরে কইল, রে মুসা আমার খবর কি? তা বলে তোমার খবর হইল তুমি আল্লাহর নাশকরি বেশি বেশি করতাই, তখন তোমার ধন সম্পত্তি আল কমি যাইব রে ভাই। এই বেটা কইল আর জীবনে আল্লাহর নাশকরি করতাম না। সুবহানাল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল গরিব বেটা ভাইয়া কইল, মুসা আমার খবর কি? তা বলে আপনার খবর হইল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হয়। যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে মওলা তোমার ধন সম্পত্তি বাড়াইয়া দিব। এই বেটা কইল, জি আচ্ছা আপনার আল্লাহর শুকরিয়া বেশি বেশি করিয়া আদায় করব। 3 নম্বরে যে মাংসের টুকরা, ওই টুকরা ভাইয়া কইল, রে মুসা আমার খবর কি? তা বলে আপনার খবর হইয়া থাকলো আমার আল্লাহ কইছেন তোমারে দিয়া জাহান্নামের ছিদ্র গুলা মারবা। আল্লাহর বান্দা বলিয়া কইল আলহামদুলিল্লাহ। হযরত মুসা ডাক দিয়া কইলে, বেটা ও বেটা তোমারে জাহান্নামের ছিদ্র মারা হইব, এর বড় তুমি আলহামদুলিল্লাহ কি দর লাগি কইলাই? বলে আমার মত হইল আমার তো কোনো কাম নাই, আমি আজ থেকে বললাম আমারে দিয়া আমার আল্লাহর তো একটা কাম আছে। পাওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আসে ডাক দিয়া কইল, রে মুসা আমরার খবর কি? তা বলে 6 মাসের ভিতরে মেঘ হইতো না। তারা কইল আলহামদুলিল্লাহ। যখন তারা এই আলহামদুলিল্লাহ পড়িলা আমার মওলায় মেঘ দেওয়া শুরু করিয়া দিল। পাওনা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মওলার কাছে কইল, মওলা কইলে 6 মাসের ভিতরে মেঘ হইতো না, করে মেঘ কি তার লাগে দিলাই রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে মুসা যখন তুমি আমার মখলুক রে কইছো আল্লাহ তো 6 মাসের ভিতরে মেঘ দিতা নাই, আমার মখলুক আমার উপরে রাজি খুশি হইয়া আলহামদুলিল্লাহ যখন পড়িলাইছে আমার রহমতের জড়িয়ায় দুষ মারি দিছে, আমি আল্লাহ লগে লগে মেঘ বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়ারে বেশি বেশি করে আদায় করো। সবাই ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। 2 নম্বর মাছ হইল বহুত বায়াই দুনিয়ার ঝামেলা পড়িয়া, দুনিয়ার আপনার লোভের মধ্যে পড়িয়া, কেউ আপনার বিপদের মধ্যে পড়িয়া, কেউ আপনার হাজির হইতে পারে না, তার লাগি দোয়া করি সময় মাহফিলের মধ্যে হাজির হইতে তার লাগি দোয়া করি কব আল্লাহুম্মা আমিন। জোরে কব আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল বুজুর্গ হল 2 নম্বর মাছ হইল আপনারা আমার মাছিটা সারা বুঝবাইতেন, বুঝা যাচ্ছ আপনার বাসায় আমার বাসায় কোনো বেশম নাই। জি বেশম যদি হয় না তাহলে 2 পার্টি মিলিয়া আওয়াজ 1 পার্টি নাই। আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা, আপনারা শুনতে শুনতে তক্তা আর আমরা বকতে বকতে বক্তা, আমরা খালি বক্তা হইলেন আপনারা খালি তক্তা হইতরা। ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম? করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত যদি সহি করিব তাহলে আমার আল্লাহ ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। বান্দা যখন কোনো ভালো কাজ করিলাই আমার মাওলা তার মন্দ কাজে মিটাইয়া দিলেন। মাওলা সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে বইছি না বালা কামে বইছি? বালা কামে বইছি। ফিসর যা সগীরা গুনাহ আছে সব মাফ। মাওলা সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করিয়া বারইতে পারো তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। মাওলা সুবহানাল্লাহ। 2 নম্বর মাছ হইল আমলের নিয়তে যদি উনি তাহলে কোন খান দিয়ে গুনাহ লাগবো? খান কোন খান? দিলর খান। আল্লাহ আল্লাহ ওইদা وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যে জায়গার মধ্যে কোরআনের বয়ান হইল
কোরআন তিলাওয়াত হইব, কোরআনের মাহফিল হইব, ওই জায়গার মধ্যে তুমি নাই দিলর কান্দি বই যাও, দিলর কান্দি বই নাকি হইব। আমার আল্লাহ ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দায় যখন কোরআনের বাণী করে শুনবো, বান্দায় যখন নবীর বাণী করে শুনবো, ওই সময় কেন বান্দার কলবে লোহা সোনা শুরু করিয়া দিব। পাওনা সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর বান্দায় যখন এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত হুন্নেওয়ালা বনিয়া যাইব, ওই সময় কেন আল্লাহর বান্দার তিলাওয়াত করনেওয়ালা হুন্নেওয়ালা যখন বনি যায়, আল্লাহর বান্দা কোরআনের তাফসীর গুনাহ কোরআনের বয়ান গুনাহ শুনে, আল্লাহর নবীর বাণী গুনাহ শুনে, তখন ইমানদার বান্দা এবং মন্দির ঈমান বর্ধিত হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ, জুড়ে কওনা সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল গেল এই মাত, 3 নম্বর মাত হইল আমার ভাই হল বুজুর্গ হল নবীদের সামনে সাহাবায়ে কেরাম হল কিলা বইচা, জি নবীদের সামনে কিলা বইচা সুন্নতি তরিকায় রান, সারা জমিয়া বইতা না চিত্রিয়া বইতা, জমিয়া। আমরা সারা জমি দিতাম, ফা খবর মরি দিত, আর আগে দিয়ে আগাইতাম, আর জিকিরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইয়া আল্লাহ, বুঝা যার কৃষ্ণপুরের জমিন এবার মাগমাইয়া শীতে পুরা টাইট হিসাবে ধরছে না রে, ওলা রানি ব্যবহার ব্যাটারি পুরা ডাউন নি, জি পাওয়ার আসেনি। ও কৃষ্ণপুরের জমিনও যদি আজ কোন মিনিস্টার আইতো আর অন্তাই ইনকলাব জিন্দাবাদের আওয়াজ উঠাই যায়, তাহলে আব্দুল্লাহপুর তাই কইলা মানে কৃষ্ণপুর ঘরে যাইতো ওলা রান। হ্যাঁ, এই সময় ফালমারি চাইলে মানে একজনে আলোচনা গর্দনা তুলে দিতে, রং চাইলে সিঁড়ি লাইতে। এই সময় যদি মারা যাইতে জায়গা কোন জায়গা বললো অনেক জাহান্নাম। আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া মারা যাও, আমার নবী দিয়ে ফরমায় যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দিয়ে ফরমায় ফাদাখালাল জান্নাতুল লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও জান্নাত কানে ওয়াজিব করা আপনারা কেউ রাজি নাই, রাজি আসিনি? তাহলে তোরা আওয়াজ তুমি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন গাল্লা, আসিয়া বলেন গাল্লা, ফেরাউন দিল কত জানা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যে আমলটা করে ওই সময়টা মরবার সময় দেখা দেয় রে ভাই। যদি আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যে আমল করব সেই আমলটা মরবার সময় দেখা দিব। এর কারণে আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে আছে আল্লাহর জিকির করে বইছে আল্লাহর জিকির করে 24টা ঘন্টা আপনার জিকির দ্বারা আপনার জিহ্বাটা তরতাজা রাখিলায়। আমার ভাই আইন করে মরবার সময় তারা কর্মজবানে দিয়া কলিমা জারি হয়ে যাই বলে ভাই। আরে কলিমাটা যখন আল্লাহর বান্দার জারি হয়ে যাইব, আল্লাহর বান্দা আপনার সেই কলিমা পড়িয়া মারা যাওয়ার কারণে আল্লাহর বান্দার জায়গাটা জান্নাতুল ফেরদাউস বনি যাইব। সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে বলে কয় বলে হুজুর আমার বাপে আমারে ডাকি ডাকি মরছে, এখন বাপে যদি ফুরারে ডাকি আমার জান্নাত পাইব জি জান্নাত পাইতো নাই। তাহলে এই জান্নাত পাইতে হইলে আল্লাহরে ডাকিয়া যাওয়া লাগবে না রাখতো না। এই আল্লাহরে ডাকতে হইলে জবানরে তরতাজা রাখা লাগবে। 24টা ঘন্টা জিকির দ্বারা জবানরে তুমি যাইয়া রাখা লাগবে। যদি রাখতে পারো মরবার সময় তোমার মুখে দিয়া কলিমা জারি হইব। এর কারণে আমরা 24টা ঘন্টা আল্লাহর জিকির করব সবাই ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আমরারে যে নবীর উম্মত বানাইছে এই নবীর দাম আল্লাহর দরবারে কম না বেশ? যত নবী হল আছেন সারা নবী হল থেকে কম না বেশ? বেশ। এই নবীর দাম দিলাম আল্লাহর দরবারে বেশ। এই নবীর উম্মতের দাম আছে না নাই? আছে। কতখান দাম? আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কোন মেরাজ শরীফ রওনা দিলা, ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথা আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগে সাক্ষাৎ হইল। আল্লাহর নবীর লাগে সালাম কালাম যখন শেষ হইল, সোনার নবীর ডাক দিয়া কইল, রে ইদ্রিস তোমার মাওলা জিন্দা অবস্থায় রাখলো, এরপরে তুমি কি জান্নাতের ভিতরে পারো না নি? ওয়া ইদ্রিস উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দরজায় গিয়া এই জান্নাত থেকে আওয়াজ আয়, আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানাইছে না, এই জান্নাত বানাইছে আখেরি জামানার নবীর লাগিয়া। যতই সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না, কত সময় পর্যন্ত অন্য কোন নবী ওখানে জান্নাতে ঢুকতে পারে তারা কওনা সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না, কত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারে তারা কওনা সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা খায়রে উম্মত বানাইয়া, দামি উম্মত বানাইয়া, ইজ্জতি উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আমরা ফরমানে পাঠাইছে রে ভাই। আইজ আমরা যে ধর্ম পাইলাম সেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম তাকিয়া আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আইজ আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান রে ভাই, কিন্তু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম রে ফয়লাইতে
গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন আপনার নবুয়ত প্রাপ্ত হইলা 25 বছর বয়সের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করলাম ও নবুয়তি পাওয়ার পরে যখন আপনার বাড়ির মধ্যে গিয়া হইলা ও খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন আমারে তো আখেরি জামানার নবী বানাইছেন আমি আল্লাহর দ্বীনে দুনিয়ার জমিন প্রকাশ করতাম ও খাদিজা এখন কিভাবে সেই দিনটা আমি প্রচার করতাম কার কাছে যাইতাম হযরত খাদিজা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সর্বপ্রথম আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাবো কওনা সুবহানাল্লাহ ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম বেনিন্তর মাস থাকিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনতে কওনা সুবহানাল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন আপনার দাদা মারা গেলা চাচা মারা গেলা আল্লাহর রাসূল আপনার খাদিজা মারা গেলা ও সময় সোনার নবীজি আপনার তয়েফের জমিনের মধ্যে গেলা ইসলামের দাওয়াত দেওয়ার লাগিয়া সেই জায়গার মধ্যে যাওয়ার পরে বেঈমান হলে মনে মনে মাইর মারল রে ভাই আল্লাহর রাসূলের মাথা মোবারক থেকে মাথা ফাটিয়া রক্ত বাইর হইয়া সমস্ত শরীরের মধ্যে আপনার জোরে জোরে জয়া পাওয়ার মধ্যে গিয়া পাওয়ার মধ্যে রক্ত গিয়া রক্ত এবং আপনার জুতায় ছাটা লাগি গেল রে ভাই রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা সোমরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা সোমরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আমার ভাই লোকরা আমার বুজুর্গ গণ ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ও সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মদিনা লই গেলা বাইরে আপনারা জুতার মধ্যে রক্ত ইয়া চাট লাগে গেল আল্লাহর নবীর ভিতরে যখন বেদানি আইল ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইলা নবীর কাছে কওনা সুবহানাল্লাহ ওই জিবরাইল পাঠাইয়া কইলেন জিবরাইল তুমি আমার হাবিবের জিকির করিও তুমি আপনার একজন আপনার পরিষ্কার হইয়া যাও আর তয়েব বাসিরে তোফান জমাইয়া এই মুহূর্তের ভিতরে শেষ করিলা ওই সময় কেন আমার বেআইন আমার ভিতরে তখন হযরত জিবরাইল যখন অনুমতি চাইলা ওই সময় আমার নবী দিয়ে ফরমায় ও জিবরাইল এই বন্ধুরি তারে আমি দুই পানে কান করিয়া মারি ফেলাই দেই তাহলে এই দুনিয়ার জমিন তারা থেকে তারা নাতি তারা আপনার আত্মীয় স্বজন থাকিয়া তারা আপনার কেউ মুসলমান হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই দুনিয়ার জমিন গজব হিসাবে প্রেরণ করেছেন না এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমানে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার জমিন পাঠাইছেন কওনা সুবহানাল্লাহ আমার ভাই কোরআনের বুজুর্গ আমার মুনি কথা কোন দুই চলে দুনিয়ার জমিনের মধ্যে রে ভাই আইজ আমরা দুনিয়া কইয়া পেরেশানে বনিয়া গেলাম দুনিয়ার আসবাবের প্রতি মায়া বাড়াইলাম দুনিয়ার কাহি চাতর মধ্যে মগ্ন হইয়া গেলাম আল্লাহর নবীর দিন দুনিয়ার জমিন মিটানে ওয়ালা বনিয়া গেলাম আসেনি না নাই আসেনি না নাই ও নজওয়ানে ভাই এরকম তোমার খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার
আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওগুলো জন সাহাবায়ে কেরাম ওগুলো জীবন পর্যন্ত দিনা রক্ত পর্যন্ত জমি জমা খাইনা আওলাদের মায়া সামিলা বিবির মায়া সামিলা সব কিছু ত্যাগ করলা কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত মুআয আর মুআওয়াদ দুই ভাই নবীজির খেদমতের মধ্যে হাজির হইনা। হাজির হইয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আপনি আমরা অনুমতি দেখো বদরের যুদ্ধ যাইবার লাগিয়া। আল্লাহর রাসূলে কইলা তোমাদের বয়স কম, এখন তুমি তাই যাইবার কাম নাই। তারা কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরারে আপনি অনুমতি দেখো। নবীজি কইলেন তাহলে দুইজনে কুস্তি লাগাও। মুআয আর মুআওয়াদ কুস্তি লাগাইতা বড় ভাইরে ইশারা দিয়া কইলা বাইরে তোমার শরীরে শক্তি বেশ বল বেশ, যার কারণে তুমি আমারে হারাইলাই ভাই, তুমি আমারে একটা সুযোগ দিও তোমারে হারাইবার লাগিয়া। যদি তুমি আমারে হারাইলা আর আমি তোমারে যদি হারাইতাম পারি না, আল্লাহর নবী দিয়ে তোমারে অনুমতি দিবা, আমারে অনুমতি দিতা না। এখন সুবহানাল্লাহ। হযরতে মুআয আর মুআওয়াদ দুজনে কুস্তি লাগাইয়া দুজনে আরাধিতা যখন শেষ হইল, ওই আরাধিতা শেষ হওয়ার পরে আমার ভাই আইন করে মান বুজুর্গগণ আল্লাহর রাসূল দুজনে অর্ডার করলা যাও তুমি জানে বদর যুদ্ধর ময়দানে যাও। বদর নবী দিয়ে ডাক দেবেন ও বাবা বল জিহাদের ময়দানে যাইতে তাইলে পৌঁছাই, কোন কারণে সেই বদরের যুদ্ধর ময়দানে যাইতে চাও? দোটা ওরতায় ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, যে আবু জেহেল আপনার মক্কার জমিনে এত যন্ত্রণা দিল, আপনি মক্কার জমিনে সানিয়া মদিনার জমিনের মধ্যে আইলাই, সেই আবু জেহেল মদিনার জমিন থেকে আপনার বিদায় করিলাই তো ইয়া রাসূলুল্লাহ, আমরা সর্বপ্রথম সেই আবু জাহল কাতল কর্ম কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। একবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মানে উত্তর গরম ভাই এটা উঠুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই সময় কেন হযরতে মুআয আর মুআওয়াদ আল্লাহর রাসূল যখন হুকুম করলা বাইরে আপনার বদরের যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলা। বদরের যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে বড় ভাই ওরে বাইরে ডাক দেয়া কইলা বাইরে এখন তো আপনারা আবু জেহেল কাতল করা লাগবে, এই আবু জেহেল তো আমরা চিনি না। হযরতে আব্দুর রহমান বিন আউফ ডাকিয়া কইলা ও চাচাজি আমরা তো আপনারা আবু জেহেল চিনি না, আপনি আমরা আবু জেহেলটা চিনাইয়া দেখো। আল্লাহ ওই সময় আব্দুর রহমান বিন আউফ ডাকিয়া কইলা রে বাবা বল ওই যে আপনার লম্বা গুড়া দেখায়, ওই গুড়ার উপরে যে উঁচা মানুষটা দেখা যায়, বড়দনা উঁচা যে মানুষটা দেখা যায়, ওই মানুষটা ওই আবু জেহেল। মা যেটা দিয়া করে বাইরে একটা কাজ করো, তুমি আমার পিঠির মধ্যে পিঠটা লাগাও, লাগাইয়া পিছনে বাজু তুমি সমান দিও, আর আমি সামনের দিক দিয়ে আমার যাইতে আছি কওনা সুবহানাল্লাহ। পিঠে পিঠে পিঠ লাগাইয়া দবাই আপনারা আস্তে আস্তে আগবানি শুরু করলাম। আবু জেহেল আপনারা শুধুমাত্র উপরে চাইতে আছে রে ভাই। ওই সময় এখানে সুরাইকা নামে একজন বেঈমান বনি ইসরাইলের জমানার মধ্যে আসলো, সেই মানুষটা
মানুষটা বড় পয়লওয়ান আসলে ভাই, ওই মানুষটা একসাথে 50 জন মানুষের লাগি আপনারা যুদ্ধ করতে পারতো। ওই সুরাইকার সুরত দুনিয়া শয়তান আইয়া কয় রে আবু জেহেল, ওই বদরের যুদ্ধের ময়দানে তোমাদের দেখে হারাইতে পারতো না, আমি আসিয়া গেছি তোমাদের সঙ্গে যুদ্ধ করার লাগিয়া। আবু জেহেল বড় খুশি হইল। ওই সময় আমার রব্বুল আলামিনের কাছে আমার নবীজি সিজদার মধ্যে পড়েন আর পড়িয়া কইলেন দয়াল বদরের যুদ্ধের ময়দানে আমার সাহাবায়ে কেরাম করে যাইছিল ভাই আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে আমার সাহাবাদের সাহায্য করো। আমার মাওলা নবীজির খানদারে গিয়া জিবরাইল পাঠাইয়া কইলে যাও জিবরাইল আমার হাবিবরে গিয়া কইলে জমিন থেকে মাথাটা উঠাইতা আর আসমানের দিকে তোরা একবার তা চোখ তোলা মারিয়া চাইতা। আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাইয়া আসমানের দিকে চোখটা তোলা মারলা, দেখলা আসমান থেকে ফরিস্তা গলাইয়া না আপনার জমিনও পৌঁছে যাইতা। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার বায়াইন কোরআনের বুজুর্গ কাল, ওই সময় আমার বায়াইন কোরআনের বুজুর্গ কাল শয়তানের সুরত ইসরাঈলের সুরত দুনিয়া গিল। সেই শয়তানে দেখলো ফরিস্তারা তো যখন নামে যাইতরা, সেই সুরাইকা এই জায়গা থেকে আপনারা সেই শয়তানে পাকে গেল রে ভাই। আবু জেহেল ঘোড়ার উপরে উঠিয়া গেলে উপরের দিকে চাইতে আছে, মাহাদার মহওয়াজে আপনার আস্তে আস্তে যাইতে আসেন। যাইতে যাইতে আবু জেহেলের দাঁড়ালই না, মাঝে আপনার পায়ের মধ্যে প্রথম আঘাতটা করে দিলা। কওনা সুবহানাল্লাহ। যেই মুহূর্তে মাঝে আপনার পায়ের মধ্যে আঘাত করলা, আবু জেহেল ঘোড়ার উপরে তাকিয়ে আপনার টলিয়া পড়ে গেল। এই সেই মুহূর্তে হযরতে আপনার একজন সাহাবা দৌড়াইয়া আইয়া আবু জেহেলের বুকের মধ্যে উঠিয়া কইলেন, আবু জেহেল এখনো সময় আছে, তুমি ইসলামটা কবুল করিলা। ওই সময় আবু জেহেল ডাক দিয়া কয় রে বেটা, আমার বাপ দাদার যে ধর্ম সেই ধর্ম আমি কখনো ছাড়ে থামে না। ওই সাহাবায়ে আপনার সেই জায়গার মধ্যে আবু জেহেল কতল করলা রে ভাই। কিন্তু দূরে তাকিয়া আবু জেহেলের ছেলে আপনার দেখলো তার বাপরে কতল করে লাইছে না, তীর দিয়া আপনার এমন ভাবে আঘাত করলো নাজ রাদিয়াল্লাহু তাআলা নগর ডাইন হাতের মধ্যে পড়িয়া গেল। ডাইন হাতটা আপনার বাইরে আপনার কাটিয়া, ডাইন হাতটা আপনার পাটিয়া, ডাইন হাতর আপনার সুমাংস আপনাকে ছুটিয়া শুধুমাত্র আপনার চামড়ার লগে লাগিয়া রক্তিয়া আছে রে ভাই। ওই মাঝ রাদিয়াল্লাহু তাআলা দেখলা তলোয়ারটা ঘুরাইতে সময় হাতে আপনার ডিস্টার্ব করে। ওই মাঝে কইলা, তুমি সেই হাত তুমি আমার ডিস্টার্ব করো, তুমি আমার তলোয়ারটা ঘুরাইতে দাও না। ওই মাঝে ডাইন ফরতলে ডাইন হাতটা রাখিয়া রে ভাই একটা টান মারলা আর কইলা, আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমার ডাইন হাতটা কুরবান করলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার বায়াইন কোরআনের বুজুর্গ কাল বাইরে ডাইন হাতটা যখন কুরবান করে লাইলা, হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা কিছু জায়গা যাইতে না যাইতে রক্ত শরীর থেকে গিয়া জমিনের মধ্যে পড়ে গেলা। বড় ভাইয়ে দৌড়াইয়া গিয়া কইলে, ভাই আমি তোমার মার পেটর ভাই, তোমার কোন তার প্রয়োজন আছে নি রে ভাই। ওই সময় ভাইয়ে ডাক দিয়া বলে, ভাই আমার কোনো প্রয়োজন নাই, তবে আমি আমার জন্য তোর খুশবু পাইয়া দে ভাই। তবে তোর কাছে একটা আরল, বদরের যুদ্ধের ময়দানে নবীজি তো আনা সম্ভব নাই, যদিও তুমি শেখ পাও তাহলে একটাবার আমার নবীর হানিয়া দেখাও। আমার নবীরে দেখি দেখিয়া আমার দুইটা আমি দুনিয়া জানিয়া জান্নাতুল ফেরদৌসের মধ্যে যাইতাম গিয়া। কওনা সুবহানাল্লাহ। আমার মূল কথা করে দেশ হইল রে ভাই, ওই দুনিয়া জমিনের মধ্যে দিন দেবা চাইতে গিয়া সাহাবায়ে কেরাম বলা কাতর লইলা। আই মুসলমানের ছেলে দিন মিটানেওয়ালা আছে না নাই? ও
মুসলমানের ছেলে আমার নজওয়ান ভাইয়াইন হল, এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের প্রতি আগে বাড়িয়া যাও। আমার নবী দিয়ে ফরমান মুসলমানের জওয়ান হইলে তোমরা ইসলামের মেরুদণ্ড, ইসলামের মেরুদণ্ড যদি দিনের প্রতি আগে বাড়ি যায়, দুনিয়ার জমিনের দিন ফইলে যাইব রে ভাই। আই মুসলমানের ইসলামের মেরুদণ্ড হলে ইহুদ নাসারা হলের অনুসরণ করে। আপনার এই দুনিয়ার জমিন আপনার বাইরে খ্রিস্টান হলের অনুসরণ করে আসেনি না নাই। মুসলমানের ছেলের দিকে চাইলে দেখা যায় বাইরে এগুলোর মধ্যে আপনার ইসলাম বলিয়া কোনো পরিচয় পাওয়া যায় না, মুসলমান বলিয়া পরিচয় পাওয়া যায় না, আসেনি না নাই, আসেনি না নাই। যার কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মুসলমান ভাইয়াইন হল, নওজওয়ান ভাইয়াইন হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলে বান্দা ওয়া মাইতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিতেছে আল্লাহ রাসূলের ইত্তেবা করব, আল্লাহ রাসূলের আপনারা অনুসরণ করেন ওলা বনি যাইব। তার জায়গা চাই গুরু মানুষের লগে জন্নতের মধ্যে বলে যাইব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সাইরে গুরু মানুষের মধ্যে আপনার এক নম্বরে কইরা আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হলের সঙ্গে তোমার দেখা জন্নতের মধ্যে বনব, সত্যবাদী হলের সঙ্গে তোমার দেখা জন্নতের মধ্যে বনব, আপনার শহীদ হলের সঙ্গে তোমার দেখা জন্নতের মধ্যে বনব, ওলি আল্লাহ যারা হইবা তার সঙ্গে জন্নতের মধ্যে তোমার জায়গা বলে যাইব। সুবহানাল্লাহ। একটা আয়াত, একটা সূরা নাযিল হইতে সময় আপনার একটা ঘটনা নিয়ে নাযিল হয়। এই আয়াতটা নাযিল হওয়ার ঘটনা আসেনি না নাই? আছে নানি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর নবীর কাছে একজন সাহাবা আইলা, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নবী আমার জান থেকে আমার সব থেকে বেশ মায়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান থাকিয়া, তারা আওলাদ থাকি, তারা মা বাপ থাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, কত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সব থেকে আপনার লগে আমার বেশ মায়া, আমি ঘরের ভিতরে যাওয়ার পরে আমি শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ। যে সময় কেন আমি আপনার সামনে আই তখন আমি শান্তি পাইলাই, আর নয় আমার ভিতরে তাই যে ভয়টা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুনিয়ার জমিন রইতা নাই, আমি একদিন দুনিয়ার জমিন থাকতাম নাই, আপনারে আল্লাহ আলা জান্নাতের মধ্যে দিব, আর আমারে যদি মাওলায় নিসর জান্নাতের মধ্যে দিলাই তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দেখতে পাইতাম নাই, আর আপনারে যদি দেখতে পাই না তাহলে আমি জান্নাতে পাইয়াও শান্তি পাইতাম না। সুবহানাল্লাহ। তার প্রশ্ন বুঝছিনি, কইতা ইয়া রাসূলুল্লাহ যদি আমার আল্লাহ জান্নাত দেনতে নিসর জান্নাত যদি দিলাই আর আপনি যদি উপর জান্নাত থাকো তা আপনারা যদি দেখতে পাই না তাহলে জান্নাত পাইয়াও আমি শান্তি পাইতাম না। কওনা সুবহানাল্লাহ।
ওই সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গগণ আমার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাবটা দিতে বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সেই আয়াত নাযিল করলো, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও নবীজি আপনি জানাইয়া দেখো শুধুমাত্র আপনার উম্মত নাই, কিয়ামত পর্যন্ত আপনারা যত উম্মত আইবা সারারে জানাইয়া দেখো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায় আইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার সঙ্গে তোমার উম্মতের জান্নাতের মধ্যে জায়গা দিলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ভাই নকল তোমরা খেয়াল করিলাও, আই নবীজির আদর্শ সানিয়া ইহুদ নাসারা আদর্শ বনিয়া গেলাম। আমার আল্লাহ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম রে ভাই। আই আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর আদর্শ থাকি আর আদর্শ মানে হইতে পারেনি রে ভাই। নবীর আদর্শ থাকি আর উত্তম আদর্শ হইতে পারেনি না, কিন্তু আমরা সেই নবীর আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা হলো আদর্শিত বনিয়া গেলাম। আসেনি না নাই? হ্যাঁ, আইজ আমরা স্ট্যান্ডার বনতে আল্লাহর বান্দা কানের মধ্যে দুল লাগায়, চুলের মধ্যে 4-5 কাটিং বানায়, বাইরে আপনার কখনো করিয়া কাপড় বিন্দে আসেনি না নাই? বেটায় চাই বেটির সুরত ধরতে, বেটিয়ে চাই বেটার সুরত ধরে ভাই। যে আল্লাহর বান্দায় বেটির সুরত ধরনেওয়ালা বনি যাইব ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর লানত ফেরেশতা আল্লাহর লানত হইতে থাকে। 24টা ঘন্টা আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করতে থাকে। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। আরে মা বই নকলে এই দুনিয়ার জমিনের মধ্যে চাই বেটাইন তোর সুরত ধরত, বেটির হাতের মধ্যে গড়ি লাগায়, বাইরে আপনার চুল বাট্টি করিয়া কাটে আসেনি না নাই? আল্লাহর নবী দিয়ে ফরমায় রে আল্লাহর বন্দে মালিক হওয়ার পরে আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা হইল মাকরুহে তাহরিমি, আপনার হারাম। যদি কোনো বেটিয়ে কাটিলে তাহলে হারাম কার্যকলাপ করলো, ওই আল্লাহর বন্দে কবিরা গুনাহ করলো, ওই আল্লাহর বন্দে 24টা ঘন্টা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকলো। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার নজর ভাইয়ের কোরআনের মধ্যে কালো বিন্দাবাদ দিয়া, খানোর মধ্যে দুল বিন্দাবাদ দিয়া, চুলটা আপনার কাটিং করে কাটাবাদ দিয়া আল্লাহর নবী দিয়ে যেভাবে কাটিছেন ওইভাবে কাটনেওয়ালা বনিয়া যাও রে ভাই। আল্লাহর নবী দিয়ে কিভাবে কাটিলা বলে চুলের মধ্যে বাইরে আল্লাহর রাসূলের সামাইনে তিরমিজির মধ্যে জানাইয়া দিতা আমার উম্মত তোমরা যখন চুলটা কাটিবাই ওই চুলটা কাটিতে সময় মাথার চুলটা 1 সমান করে কাটিলাই রে ভাই। 1 সমান করে যদি পারো না, যদি চাও বেলের দি ফেলাই দাও তাহলে চাচিয়া ফেলাই দাও, আর না 1 সমান করিয়া কাটিয়া ফেলাই দাও। আর যদি চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও তাহলে 3টা কায়দায় চুলটা রাখনেওয়ালা বনিয়া যাও। 1 নম্বরে কইরা কানের লতির উপরে যে কাটা আছে কাটার সমানে সমানে কাটিয়া রাখি নাও, আর না লতির সমানে সমানে কাটিয়া রাখি নাও, আর না হয় গর্দনার বরাবর করিয়া কাটিয়া চুলটা রাখি নাও। এইভাবে যদি চুল রাখনেওয়ালা বনি যাও সুন্নতের উপরে আমল করলাই, একটা সুন্নতের আমল করলাই 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি গেলা। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গগণ আই ইহুদ নাসারা ওগুলোর অনুসরণ করা বাদ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শিত আমরা বলে যাইতাম সবে ইনশাআল্লাহ। আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের যেদিকে চাওরে ভাই ওই দিকে পাওয়া যায় খালি আপনার বেঈমান ওগুলোর আদর্শ তার মধ্যে ফিটিং করেছে, যার কারণে আই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেগরমত যে ভাই যায় ভাই লাত্রায় জমিদেরকে যায় আর ওদিকে বেইজ্জত
বেগুর মত বুনিয়াদ দে ভাই আই দুনিয়ার জমিন থেকে আপনার ভারতবর্ষের জমিন থেকে ইসলাম বিদায় করে দিলারায় ও মুসলমানের ছেলে তোরা খেয়াল করো এই দুনিয়ার জমিন ইসলামটা যদি রাখতে চাও ইসলাম যদি বিদায় করতে চাও না রে ভাই তাহলে নবীদের তরিকার ভিতরে নামাও আল্লাহর নবীদের আদর্শিত তুমি জানে বনিয়া যাও আল্লাহর কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করে নেওয়ালা বনিয়া যাও আইজ আমরা কোরআনে কই একটা আমরা করি আরেকটা আল্লাহ হুকুম করেছে একটা আমরা করি আরেকটা আল্লাহর বান্দায় যখন কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনি যাইব আল্লাহর কোরআনে মুআফিক চলনেওয়ালা বনি যাইব আল্লাহর কোরআন দে মাননেওয়ালা বনি যাইব আমার আল্লাহ ফরমায় বন্দারে আমি তোরে সাহায্য করে নেওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আই মুসলমানের ছেলে মোবাইলের ভিতরে টাকা বড় রে ভাই ওই টাকা বড়িয়া গান বাজনা দেখনে वाला বনিয়া গেলায় এই দুনিয়ার জমিনের নাটকগুলো দেখনে वाला বনিয়া গেলায় আপনারা লেংটা ফিল্মগুলো চাও পাবজি খেলাও ফ্রি ফায়ার খেলাও এইগুলার মধ্যে টাকা গুন্না ফলাইয়া জাহান্নাম না কিনিয়া টাকা বড় ঠিক আছে মোবাইলের ভিতরে ওই টাকা গুনে বনিয়া মোবাইলের ভিতরে কোরআন শরীফটা লোড দাও তাফসীর চাও বাংলা তাফসীর আছে বাংলা আপনার ইংলিশ তাফসীর আছে তুমি যে ভাষা জানো ওই ভাষায় তুমি আপনার কিতাব করো বাইরে ওই ভাষায় কোরআন শরীফটা লোড দিয়া ওই ভাষায় আপনি লিখিয়া ওই কোরআনের উপর আমল করনে वाला বনিয়া যাও আমার আল্লাহ ফরমানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যেই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনটা নাযিল করেছেন আমার আল্লাহ আর হেফাজত করনে वालाর মালিক কে এই কোরআনের হেফাজত করনে वालाর মালিক কে আল্লাহ কোরআনের হেফাজত যদি আমার আল্লাহ করে রে ভাই আমরা যখন কোরআনের হেফাজত করনে वाला বনি যাইমু আমরা যখন কোরআন শরীফ তিলাওয়াত করনে वाला বনি যাইমু আমরা যখন কোরআনের মানা মতলব জানি আমল করনে वाला বনি যাইমু তাহলে আমরা হেফাজত করনে वाला আমরা আল্লাহ বলবা কওনা সুবহানাল্লাহ ও মুসলমান যারা কারণে কোরআন শরীফ জানিয়া মানা মতলব জানিয়া কোরআনের উপর আমল করনে वाला বনো দুই নম্বর তইলে কোরআন শরীফটা তিলাওয়াত করনে वाला বনিয়া যাও ও মুসলমান একটা হরফ তুমি তিলাওয়াত করো ভাই 10টা নেকের মালিক বনি যাইবা আল্লাহর বান্দায় মনে করে আলিফ লাম মিম মনে করে তো করে এক হরফ তিলাওয়াত করেছে আমার নবী দিয়ে ফরমান না 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 আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিন হরফ রে বান্দায় তিলাওয়াত করব বা আপনার আল্লাহর বান্দায় 30টা নেকের মালিক বনি যাইব বাবা সুবহানাল্লাহ আমরা বছরে একবার বাইরে করি আপনার রমজান শরীফ আইলে আর আস্থা বছরে কোরআন শরীফ বাইরে করি না রে ভাই ওই কোরআনটা আপনার বছর মোড়না বাইরে করিয়া প্রত্যেক দিন 2 লাইন 3 লাইন 4 লাইন করিয়া তিলাওয়াত করনে वाला বনিয়া যায় ওই আল্লাহর বান্দা যদি কোথায় কোথায় কোরআন শরীফটা তিলাওয়াত করো ওই আপনার পড়িয়া আপনার সব পাইবা আর হেরান হওয়ার কারণে আরেকটা সবর অংশীদার বনি যাইবে কওনা সুবহানাল্লাহ যার কারণে এই কোরআন শরীফটা তিলাওয়াত করনে वाला আমরা বনি যাইতাম রে ভাই আর দুই নম্বরে আমার ভাই আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফটা তিলাওয়াত যখন করমু আমার আল্লাহ এখন তার ঈমান বর্ধিত হইব ঈমান তদা হইব সুবহানাল্লাহ তিন নম্বর মা তৈলা সকাল বেলা ঘুম থেকে উঠিয়া বাইরে আর কোনটা পারি না সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই আল্লাহর বান্দা একবার সূরা ইয়াসিন তুমি তিলাওয়াত করো ভাই আল্লাহর নবী দিয়ে ফরমায় 10 খতম কোরআন পড়ার সওয়াব তুমি পাইবা সুবহানাল্লাহ ডেইলি ফজরের পরে যদি কোন মানুষ সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাই আল্লাহর বান্দা তোমার কইরা মরবার সময় সরকাতর আযাবে ভাই তোরা কওনা সুবহানাল্লাহ এমন বাইরে আমার বুজুর্গগণ মাগরিবের পরে নামাজ পড়িয়া সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলাও দোকানও বইয়া তিলাওয়াত করো ঘর বইয়া তিলাওয়াত করো দোকানও
বইয়া তিলাওয়াত করবা ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিব রে ভাই ঘরের মধ্যে তিলাওয়াত করবা আল্লাহ অভাব অনটন ভরাইয়া দিব কওনা সুবহানাল্লাহ এসারে পরে সূরা মুলটা যদি তুমি তিলাওয়াত করিলাও আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা ডেইলি এসার নামাজ পড়ার পরে যদি সূরা মুলটা তিলাওয়াত করিলাও আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইব কওনা সুবহানাল্লাহ তোরা জোরে কওনা সুবহানাল্লাহ ও মুসলমান ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষ তিলাওয়াত করি নাই সূরা হাশরের 3 আয়াত যদি কোনো মানুষ তিলাওয়াত করে আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা ওই দিন যদি মারা যায় তাহলে শহীদ দফতরের মধ্যে মারা যায় কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ সত্তর নামাজ পড়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা বাইরে আয়াতুল কুরসিটা আল্লাহর বান্দা যদি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায় আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করনে ওয়ালা বনি যায় আল্লাহর বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র তার মউত ডাল হিসাবে মউতটা থাকি যায় রে ভাই আল্লাহর বান্দার খালি মউত হইব কিনা জান্নাত জায়গা পাইব কওনা সুবহানাল্লাহ সুজানা কঠিন জি সুজানানি তাহলে এইগুলোর উপরে আমল করব সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাইয়ান চলে তোরা বইবার দেখা দেও না ওবাইলে তোরা আগাও না ভাই আমার বাইয়ান উবাই দিয়েছেন কষ্ট কথা তোরা দেখা দেও আগে দিয়া গো দেখি করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমার বাসাও সোনার চান্দ বল আমি তো আগেও কইছি আপনার এক দিলে এক মনে ওয়াজ উনতাম ইনো আমরার মাতিয়ান না মাতিয়ান না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আইনো করে আমার বুজুর্গ কল আমার ভাই সাও শোনার চান্দ কল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন পড়নে ওয়ালা কোরআন আপনারা তিলাওয়াত করনে ওয়ালা কোরআনের কাফিল হনে ওয়ালা যদি বনি যাইব আবার আল্লাহ তার সাহায্য করনে ওয়ালা তার হেফাজত করনে ওয়ালা বনি জানে সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু খেয়াল করিলাম ও মুসলমান আর বড় জমিন থেকে একদল মানুষ বাইরে আপনার ব্যবসার লাগিয়া বাড়ির থেকে বাইরে হইলার দেশ যাইবার লাগিয়া আপনার দরিয়ার মধ্যে যখন জাদর মধ্যে উঠিয়া যাইতেরা ঠিক মিডিল যাওয়ার পরে আপনার দরিয়ার মধ্যে আফাল শুরু হইল ওই আফালের কারণে আপনার দরিয়ার মাঝখানের মধ্যে বাইরে দরিয়ার মাঝখানের মধ্যে আপনার সেই জাহাজটা ডুবি গেল রে ভাই 12 বছর একজন হাফিজ চাম সেই জাদর মধ্যে আসলা তার মা বাপ তার সঙ্গে আসলা ওই জাহাজটা ডুবিয়া যখন মারা যায় সব জাদর মানুষ মারা গেল কিন্তু 12 বছরের যে হাফিজ চাপ ওই হাফিজ চাপরে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিল না সুবহানাল্লাহ আমার আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি কোরআন শরীফ হেফাজত করনে ওয়ালা আমি আল্লাহ ওই হাফিজ চাওয়ার ভিতরে আল্লাহর 300 পারা কোরআন হাফিজ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তানে সেই দরিয়ার মধ্যে বাঁচাইলো রে ভাই কিভাবে বাঁচাইলো জাজর মাঝখান থেকে একটা লাকড়ি ছুটিল ওই লাকড়ির উপরে বড় করে করিয়া আল্লাহর বান্দা দরিয়ার মধ্যখানে বাসতে রইলা কওনা সুবহানাল্লাহ বাসি বাসিয়া মালদ্বীপের জমি
জমিনের মধ্যে গিয়া পৌঁছিয়া গেলা সেই সময় এখানে মালদ্বীপের জমিনে কোনো ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ নাই। ওই মালদ্বীপের জমিনের মধ্যে আপনারা সেই হাবিব চালু গিয়া উঠিয়া কইলা আমার আল্লাহর কুদরতে পাঁচ দুইটা সিজদা দিবার দরকার, আমি শুকরিয়া জান 2 রাকাত নামাজে পড়িতাম। মসজিদ গুলানি শুরু করলাম, মালদ্বীপের জমিনে কোনো মসজিদ টুকাইয়া পাইলা না, খালি মন্দির আর মন্দির দে ভাই। আল্লাহর বান্দা অবশেষে কইলা রে দয়াল, আমি তখন দিকে কিবলা কুনতা সিনফাইয়ান না রে দয়াল, তবে আমি একটা জায়গার মধ্যে তোমার কুদরতে পাঁচ সিজদা দিয়ার, আপনি তো কইছো যে মায়ে দিয়ে আল্লাহর বান্দায় সিজদা দিব, ওই দিকে তুমি আমি আমার আল্লাহ জোরে দয়াল, আপনি আমার 2 রাকাত নামাজ কবুল করিয়া নাও না সুবহানাল্লাহ। হযরত আল্লাহর বান্দা যখন 2 রাকাত নামাজে পড়িলা, নামাজে পড়ার পরে আল্লাহর বান্দা কইলা ও আল্লাহ তুমি কইছো তোমার কোরআনের হেফাজত করনে ওয়ালা তুমি আল্লাহ, আমার ভিতরে তোমার 30 পারা কোরআন আছে, তুমি আমার সাহায্য করো রে দয়াল, তুমি আমার হেফাজত করনে ওয়ালা তুমি বনিয়া যাও। ওই জায়গার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার সারা আমার আগে সৈন্যে দয়াল, আপনারে আমার হেফাজত করো সরে দয়াল, এই জায়গার মধ্যে তুমি আমার হেফাজত করো। ওই সময় এখানে একজন ব্রাহ্মণ মানুষ আতর মধ্যে ফলিতা লইয়া, মাগরিবের সময় হইছে, আতর মধ্যে ফলিতা লইয়া গন্টি বানিয়াইয়া ওই আপনার ওই সময় এখানে ব্রাহ্মণ বেটা মন্দিরের মধ্যে গিয়া ডুবিতেরা। হযরতে আল্লামার বায়াইন গোলামার বুজুর্গ হল সেই হাবিব চাবর নাম হইল হযরতে হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ। ওই আবুল বারাকাত গিয়া সেই ব্রাহ্মণ বেটার সামনে আজিয়া কইলা রে বা ও সাহাব, আমার মা নাই, আমার বাজান নাই, আমার কেউ নাই। বলে বাবা রে তোমার বাড়ি জানো, তোমার ঘর খানো রে বাবা? বলে আমার বাড়ি হইল সৌদি আরব, সৌদি আরব থাকি আমি ব্যবসার লাগি আমার আব্বা জানোর লগে আমার মার লগে আমি রওনা দিলাম। দরিয়ার মধ্যখানে জাহাজটা ডুবিয়া মারা গেছে চাচাদি, আর যখন আপনার জাহাজটা ডুবিয়া মারা গেছে আমার আল্লাহ হেফাজত করেছে, আমি একটা লাকড়ির টুকরার উপরে বড় করে করিয়া মালদ্বীপের জমিনে উঠিয়া গেলাম। ওই জায়গার মধ্যে আমার কেউ নাই, আমি কার কাছে যাইতাম, কার দ্বার লইতাম। ওই সময় সেই আল্লাহর বান্দা কইলা তুমি কে, তোমার পরিচয়টা দাও চাই। বলে আমার নাম